ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে তৈরি করলেন কাকে? মানব জাতিকে। যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ইতিপূর্বে এই পৃথিবীর বুকে আরও মখলুকাত তৈরি ছিল। কেউ এর পূর্বে শ্রেষ্ঠত্ব লাভ করে আছিল। যখন এই আদমকে তৈরি করবেন, আগে মুহূর্তেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদ্বয়কে জানতে চেয়েছিলেন, তাদের কাছ থেকে রায় পরামর্শ হিসাবে আল্লাহ পাক তাদের সামনে একটি কথা ব্যক্ত করলেন, আমি আমার এই জমিনের বুকে একজন খলিফা নির্বাচন করতে চাই। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকু বললেন, তো বলা মাত্রই ফেরেশতারা এর প্রতিবাদ স্বরূপ একটি কথা বলে দিয়েছিলেন। তা কি? যেই ফেরেশতারা আল্লাহর এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য চোখের একটা পলক মারা বরাবর পর্যন্ত অবাধ্য হয় না, এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই কথাটুকু ব্যক্ত করেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি তোমার গুণগান গাই না? আমরা কি তোমার ইবাদত বন্দেগী করে দিই না যে তুমি আবার কাউকে এই পৃথিবীর বুকে আবার তৈরি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখে তালা এঁটে দিয়েছিলেন একটা বাক্য দিয়ে। সেই কথাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথাটা বলে দিলেন এবং তারপরে করলেন কি? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন কোন জায়গাতে? জান্নাতে। আদমের বসবাস হলো জান্নাতে। আদম আলাইহিস সালামকে রাখলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখতে চাইলেন কি? যে একে আমি যখন তৈরি করলাম, ইতিপূর্বে তৈরি কারা? তো জিন জাতি, যাকে আমি আগুন থেকে তৈরি করেছিলাম। এর পূর্বে ফেরেশতাদ্বয়, যারাকে আমি নূর থেকে তৈরি করেছিলাম। এদের চাইতেও এই আদম আলাইহিস সালামকে দামি বানাতে হবে, এর মানে গুণে সম্মানে ইজ্জতে যাতে করে উঁচা মাকাম হাসিল করে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে স্থির করলেন। এবারে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, এ পৃথিবীর মানব জাতি, তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত শিক্ষা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মান উঁচুই যাবে না, তোমার সম্মান উঁচুই যাবে না। আজ আমরা দুনিয়াতেও যদি দেখছি, তাহলে এমবিবিএস, আইপিএস, যদি আইএস, এসডিও, ডিসি, এমন একটা বড় পদের, বড় মানের, উঁচু মানের যদি কোনো একটা লোক হয়, উঁচু লেভেলের, তাহলে তাকে এমনিতেই উঁচু পদ দেওয়া হয় না। কি করতে হয়? আগে তাকে শিক্ষা অর্জন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? আদম, তোমাকে আমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দেব, শ্রেষ্ঠত্ব দিলাম, তোমার মান আমাকে উঁচুই রাখতে হবে। এই উঁচুটুকু হবে কি করে? জান্নাতে ফেরেশতাদের বসবাস। ওই জান্নাতে একজন, যার নাম হলো আজাজিল, যাকে আমরা ইবলিস বলে জানি, কোরআন মাজিদ তাকে ইবলিস বলে আখ্যায়িত করেছে। এই আজাজিল এ আগুন থেকে তৈরি, এ হলো জিন জাতি। ওই জান্নাতে বসবাস এর মাকাম হয়েছিল কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই ইবলিস আজাজিল এমন ভাবে আল্লাহর ইবাদত করেছিল যে আল্লাহর জমিনে কোনো একটা জায়গা নেই যে জায়গাটাতে সিজদা দেয়নি। এমন সর্বত্রই ও ইবাদত করতে গিয়ে এমন আল্লাহর কাছে এত প্রিয় লাভ হলো যে সে আল্লাহর জান্নাতে বসবাস করতে স্থান পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরে ইবলিসকে জান্নাতে রাখলাম ওর মাকাম হিসাবে, ফারেস্তাদ্বয়কে তৈরি করলাম আমার জ্যোতি দিয়ে, নূর দিয়ে, আলো দিয়ে তৈরি করলাম। এর চাইতে এই মাটির আদমকে আমার উঁচু স্থান লাভ করাতে হবে কি করে দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমনি এমনি হবে না। সর্বপ্রথম কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। সর্বপ্রথম মানব জাতিকে তৈরি করার পরেই তিনি শিক্ষার ব্যবস্থা করলেন এবং শিক্ষা দিচ্ছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। কি শিক্ষা দিলেন? জান্নাতে যতগুলো জিনিস ছিল এমন সব কয়টা জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। আল্লাহর কোরআন বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যতগুলো জিনিস ছিল সবগুলোরই নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আর শিখিয়ে দেওয়ার পরে এবারে ফারেস্তাদ্বয়কে ডাক দিলেন। আর ফারেস্তাদ্বয়কে ডাক দিয়ে বলছেন, ওগো তোমরা তো এই আদমকে তৈরি করতে নিষেধ করেছিলে, তোমরা তো এই আদমের তোমরা খেলাফ এসেছিলে, তোমাদেরকে বলছি তোমরা তো এই জান্নাতে বসবাস করছো, এটি বহুদিন পূর্বে থেকে আছো, আজকের দিনে বলো তো জান্নাতে এই সব জিনিসগুলোর নাম কি বলে দাও। একটা 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 করে নাম যখন জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হলো, সমস্ত ফারেস্তাদ্বয় একেবারে হ্যাঁ হ্যাঁ লা আদরি, এরা তো কিছুই জানে না, এমন জিনিসগুলোর নাম কি করে বলে দেবে? কেউ বলতে পারলো না। যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতে আরম্ভ করলেন, ও আদম তোমার মানখানাকে উঁচুই উঠাবো, যার জন্য তোমাকে সব কয়টা শিখিয়ে দিলাম। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করলেন, এ আদম, এরা তো জান্নাতে ইতিপূর্বে থেকেই বসবাস এদের ছিল, এরা তো তোমার আগে থেকেই জান্নাতে বসবাস করছিল, তা তথাপিও জান্নাতে এই জিনিসগুলোর নাম জানেনি, জানা ছিল না। তোমাকে বলছি এবারে এই জিনিসগুলোর নাম কি বলে দাও। সব কয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে শিখিয়ে দিলেন। শিক্ষা দেওয়ার পরে এবারে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত আদম আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, এই জিনিসটার নাম এই, ওই জিনিসটার নাম এই, এই জিনিসটার মান এই, এই জিনিসটার দাম এই। সব কয়টাকেই যখন এক থেকে এক সাইড থেকে এক 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 করে বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি বলছি তোমরা যখন এই জায়গাতে কাসির হয়ে গেলে, এই জায়গাতে তোমরা যখন কমজোর হয়ে গেলে, এই জিনিসগুলোর নাম বলতে পারলে না, কেবলমাত্র আদম আলাইহিস সালাম বলে দিতে পারলো। এই আদমকে তোমরা করো কি? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। এরে দুনিয়ার মানুষ, যদি তুমি জ্ঞান যদি অর্জন করে নাও, যদি তুমি শিক্ষা অর্জন করে নাও, যদি তুমি তাকত হাসিল যদি করতে চাও, তাহলে জ্ঞান অর্জন করে নাও গা। তোমার মান ওপরে উঠে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে, সারা পৃথিবী তোমার পায়ের তলায় চলে আসবে, সবাই তোমার সামনে নত হয়ে যাবে। এমনটাই নত হওয়াটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। কি দিয়ে? সমস্ত ফেরেশতাদ্বয়কে বললেন, যখন তোমরা এই জিনিসগুলোর নাম বলতে পারলে না, তার মানেই হলো যে তোমাদের সম্মান কম, তোমাদের দাম কম, তোমরা এই জিনিসগুলো জানো না। হযরতে আদম শিক্ষা অর্জন করলো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করে নিল, আর যার জন্য এর দাম বেড়ে গেল। করলো কি? সবাইকে বলে দিল, তোমরা এবারে ইজ্জতের সিজদা করে দাও। কাকে? আমার তো তোমরা সিজদা করো, এটা আমার সিজদা নয়, এটা আদমের জ্ঞানের সিজদা।
এটা আদমের শিক্ষার সিজদা, এর জ্ঞান অর্জনের এটা দাম। ওর সামনে তোমরা ঝুঁকে যাও, নত হয়ে যাও। সবাই নত হয়ে গেল, সব ফারিস্তারা চটচট চটচট করে সবাই সেজদারত হলো। শুধুমাত্র একজন সেজদা করলো না, তার নাম কি? ইবলিস। ওকে জিজ্ঞাসাবাদ করা হলো, এই কেন সিজদা করলি না রে? কে তোকে সিজদা করা থেকে নিষেধ করে দিল? আমি তোমাকে সিজদা করলাম। মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদা আমার তোকা, আমি তোমাকে আদেশ করলাম, আর আদেশ করার পরে তুমি কেন আদমকে সেজদা করলে না? হযরত আদম আলাইহিস সালামের মানটাকে তোমার সামনে বাড়িয়ে দেওয়া হলো, আর তারপরে তুমি কেন এই সিজদাটুকু করতে গেলে না? সে একটাই উত্তর দিয়ে বলছে, আনা খায়রুম মিনহু, আমি হলাম তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কেন সিজদা করব? কেন সিজদা করব? একে আমি সেজদা করব না, কারণ ওর চাইতে আমি হলাম উত্তম। আমাকে তৈরি করা হলো আগুন থেকে, আর ওকে তৈরি করা হলো মাটি থেকে। ওর চাইতে আমি তো উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে খাপা, ওর মান বেশি রে, ওর দাম বেশি, ওর জ্ঞান বেশি। ওকে শিক্ষা অর্জন করতে হয়েছে, ও শিক্ষা অর্জন করেছে, যার জন্য তোকে ওর সামনে সিজদা করতে হতো। যদি তুই সিজদা করবি না, তাহলে তোর কপালে মুড়া ঝাঁটা পড়ে গেল। যা, তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা। দুনিয়াতেও যদি এমন যদি শিক্ষা না থাকে, এমন জ্ঞান যদি না থাকে, আমার মতন লোক, আপনার মতন লোক ব্যাংকে গিয়ে একটা ফর্ম ভরবো, তো ওই ফর্মটা ভরতে গেলে পারে কোন জায়গাতে নিজের নাম ভরতে হবে, কোন জায়গাতে খাতা সংখ্যা ভরতে হবে, কোন জায়গাতে অ্যামাউন্ট লিখতে হবে, কোন জায়গাতে সংখ্যাতে লিখতে হবে, কোন জায়গাতে ওয়ার্ডে লিখতে হবে, এই কথাটুকু আমার জানা নেই। কেন? শিক্ষা অর্জন করিনি বলে, জ্ঞান অর্জন করিনি বলে ওই জায়গাতে আমাকে পর আশ্রাধারী হয়ে লোকের কাছে যেতে হয়। ফর্মটা একটুকু ভরে দেন, ফর্মটা আমাকে একটু ভরে দেন। আপনার মতন লোকটাকে যদি আজ শিক্ষা অর্জন করেননি, আইএসের কুর্সিতে চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আইপিএসের যদি একটা চেয়ারে যদি বসিয়ে দেওয়া হয়, ডিসি এসডিওর যদি একটা কুর্সিতে তোমাকে বসিয়ে দেওয়া হয়, তুমি জ্ঞান অর্জন করোনি, ওই সম্মান তোমার নয়, তুমি ওই কুর্সির লায়েক নয়। ওই কুর্সির লায়েক যদি হতে, তাহলে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হতো। একটা লজিক শিখে রাখেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে দেয় মানব জাতির সর্বপ্রথম স্কুল, মাদ্রাসা, কলেজ, কোচিং সেন্টার কোথায়, এর নাম কি, তাহলে উত্তর কি দেবেন? সর্বপ্রথম স্কুল বা কলেজ যেটি, সেটি হলো আল্লাহর জান্নাত। সর্বপ্রথম টিচার, সর্বপ্রথম শিক্ষক যিনি, তিনি কে? তিনি হলেন এক আল্লাহ। এবারে সর্বপ্রথম পৃথিবীর বুকে আদম কুলে যতজন আদমের সন্তান এসে আছে, এর ভিতরে এই মাত্রায় এদের ভিতরে সর্বপ্রথম স্টুডেন্টের নাম কি? তো হযরতে আদম আলাইহিস সালাম। কথাটাকে মাথায় রাখিয়েন। কোনোদিন আপনাকে যদি কেউ জিজ্ঞাসাবাদ করে দেয়, তাহলে উত্তরটা চট করে দিতে পারবেন। সর্বপ্রথম স্কুল পৃথিবীর বুকে আল্লাহর জমিনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাতে সর্বপ্রথম স্কুল যেটি, সেটি হলো জান্নাত। সর্বপ্রথম টিচার হলেন আল্লাহ, সর্বপ্রথম স্টুডেন্ট বা ছাত্র হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। ভাইজান, এইবারে আপনি বিবেচনা করুন, আর আপনি একবার ভাবুন যে আপনার দাম আজ বাড়ে না কেন, আপনার মান আজ বাড়ে না কেন,
আপনার এত ভ্যালু হয় না কেন? আপনার ভ্যালু হবে সমাজে, আপনার গ্রামেও ভ্যালু হবে, আপনার বাড়িতেও ভ্যালু হবে, আপনার এলাকাতেও হবে, আপনার ডিস্ট্রিক্টেও হবে, আপনার দেশে হবে, সারা পৃথিবী জুড়ে আপনার মান হবে। কখন? যখন আপনি শিক্ষিত হবেন, যখন আপনি শিক্ষা অর্জন করবেন তখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে দুটা চোখ আছে তোমার, দুটা চোখ আছে তোমার, তারপরেও আমি তোমাকে বলছি তুমি কানা। আমি বলছি তুমি কানা, তোমার চোখ নেই। আল্লাহর কোরআন বলছে হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, এ দুনিয়ার মানুষেরা, একজন চোখওয়ালা একজন অন্ধ, একজন চোখওয়ালা আর একজন অন্ধ, দুজন কোনোদিন সমান নয়, দুজন কোনোদিন বরাবর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উদাহরণ দিয়ে বলছে আম হাল তাস্তাবিদ্দুলুমাত ওয়ান নূর, এ সারা দুনিয়ার মানুষেরা অন্ধকার আর আলো যেমন এক নয়, তেমন শিক্ষিত আর অশিক্ষিত এক নয়। যেমন আলোর মর্যাদা বেশি, এ তো অন্ধকারকে পর্যন্ত আলোময় করে দেয়, তেমন শিক্ষার গুণ বেশি, তেমন শিক্ষার দাম বেশি। একজন অন্ধ লোক আর চোখওয়ালা লোক যেমন দুটো বরাবর নয়, একজন শিক্ষিত একজন অশিক্ষিত দুজনেই বরাবর নয়। আপনি এখন ভাবছেন মনে মনে যে আমাদের তো চোখ আছে, এই চোখ দিয়ে তো দেখছি। ভাইজান, আপনার সামনে একটা ছেলে সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার চোখের সামনে পড়ে দিচ্ছে, আপনি তার ভুল ধরতে পারছেন না। লেখা তো আছে কি রে, এটা তো সে তো ঠিক পড়ছে মনে হয়, সূরা ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে দুনিয়ার মানুষ, যদি তোমার কাছে ওই চক্ষু যদি থাকতো, তোমার জ্ঞান চক্ষু যদি থাকতো, তাহলে ওই ছেলেটা আর রহমানুর রহিম পড়ে দিয়েছে। আর রহমানুর রহিম নুনে পেশ নয় রে, নুনে জের হতো। আর রহমানুর রহিম নয়, আর রহমানির রহিম হতো। মালিক ইয়াউমুদ্দিন পড়ছে একটা ছেলে। তোমার মতন বাপ তোমার চোখের সামনে বারবার করে পড়ে দিচ্ছে। তোমার মতন বাপ ভুল ধরতে পারে না, তোমার মতন মা ভুল ধরতে পারে না, তোমার মতন ভাই ভুল ধরতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই জন্যই বললাম একজন চোখওয়ালা আর একজন অন্ধ দুজন বরাবর নয়। তোমার মতন লোকটার কাছে চোখ আছে, যদিও তোমার সামনে যদি দেখে দেখে পড়ছে আর ভুল পড়ে দিচ্ছে, তাকে তোমার সংশোধন করার মতন ক্ষমতা নেই। তার মানে হলো কি, তোমার মানটা কেমন? তো তোমার মানটা হলো ওই অন্ধ লোকটার মতোই। ভাইজান, শিক্ষার এত দাম, শিক্ষার এত মান, শিক্ষার এত ভ্যালু, আমি আর আপনি আজ কোথায় পড়ে আছি? যেই শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এই কারণেই বললেন, রে তোমাকে মৌলবি আর মাওলানা হয়ে যেতে হবে না, তোমাকে দাস্তারবন্দি করে ফারাগাত করে পাক বাঁধিয়ে নিতে হবে না। হওয়া উচিত তো ছিল তোমাকে অন্তত তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম, ইসলাম কি বলে, কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে, তোমার জীবন ব্যবস্থা কি, এই জ্ঞানটা তোমাকে অন্তত তোমাকে অর্জন করা তোমার জন্য লাজিমি ছিল। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রে দুনিয়ার মানুষেরা শুনো, সকল মানুষের জন্য, এমন সকল পুরুষ নর নারী মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অনিবার্য, অপরিহার্য, লাজিমি। আজকে যদি নামাজ পড়তে আসছি আর নামাজ পড়তে এসে যদি একটা দোয়া ভুল পড়ছি, তো ওই দোয়াটাকে যদি আমি শিখিয়ে দিচ্ছি যে এই দোয়াটাকে শিখিয়ে নিন, এই দোয়াটাকে মুখস্থ করে নিন, এই দোয়াটা অমুক বইয়ে আছে, আপনার মতন কি আমি মৌলভী সাহেব, আপনার মতন কি আমি পারবো? কেন পারবেন না বন্ধু, কেন পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিতে গিয়ে সর্বপ্রথম বললেন, রে তোমার ওই ছেলেটাকে বাল্য অবস্থাতেই শিক্ষা দাও গা। আমি তো আদমকে শিক্ষা
দিতাম অনেক দিন পরে, তাও তো আমি পারতাম, কিন্তু আমি তা করিনি। আদমকে তৈরি করার পরে পরেই আগে তাকে শিক্ষা দিলাম, যাতে করে তোমার মান বাড়ে, যাতে করে তোমার দাম বাড়ে। আগে শিক্ষা দিয়ে দাও। কখন? তো ওকে ছোটতেই যখন তার তৈরি, যখন তার জন্ম, তখন থেকে তাকে শিক্ষা দাও। ওই ছেলেটাকে মা বলতে শেখাতে হয় না, বাবা বলতে শেখাতে হয় না, খালু ফুফা চাচা বলতে শেখাতে হয় না, এই রিশতেদার এটা কে, তোমাকে তখন ওকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নয়। তুমি ওকে শিক্ষা কি দেবে? তুমি ওকে কালেমার শিক্ষা দাও। এক আল্লাহ কোথায়, এক আল্লাহর সম্পর্কে ওকে জ্ঞান দাও। তুমি নবী কে, ওর ব্যাপারে তাকে জ্ঞান দাও। তোমার ধর্মীয় কিতাব কোরআন এর ব্যাপারে জ্ঞান দাও, ওকে শিখিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওকে শিক্ষা দাও, ওকে অন্য কিছু শিক্ষা দিও না। আজকে আমরা তো একটা গান শেখাতে পারি ছেলেকে, কিন্তু দুয়াটাকে শেখাতে পারি না। ওই ছেলেটা শুধবে, ওই ছেলেটা উঠবে, সুবার দোয়া কি, জাগবার দোয়া কি, খাওয়ার দোয়া কি, পেচ্ছাবখানায় যাওয়ার দোয়া কি, পায়খানাতে যাওয়ার দোয়া কি, এমন এই দোয়াটাকে শিক্ষা দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা এই শিক্ষা দিই না, এই শিক্ষা দিই না। আমি খোদ বাপ নিজেই তো জানি না, আবার ওই ছেলেটাকে শিক্ষা দিব কি করে? বড় আফসোস। আজকে যখন বলতে যাওয়া যাচ্ছে তখন বলছেন যে আমি তো একজন মূর্খ। আপনাকে মূর্খ হতে বলেছিল কে? ভাইজান, আজ আপনাকে বলছি, আপনি শিখতে পারেননি, জ্ঞান অর্জন করতে পারেননি, আপনি একজন বাপ হয়ে আছেন। আজকে আমরা সবচাইতে বড় বাহাদুর মনে করি যে আমি এই হাট্টা কাট্টা শরীর দিয়ে 4টা 5টা ছেলে জন্ম দিয়েছি, 8টা ছেলে জন্ম দিয়েছি, আমি বড় একজন সুপুরুষ আমি মনে করি। আমি বলছি যে আপনি একজন সুপুরুষ নয়, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। সুপুরুষ আপনি হতে পারেননি। 4টা 5টা 6টা তো একটা কুকুরেও তো বাচ্চা জন্ম দেয় রে। তোমার মতন লোকটা 4টা 5টা 6টা ছেলে জন্ম দিয়ে দিয়েছে শুধুমাত্র, আর গলি কচুতে ছেড়ে দিয়েছো কিড়া মাকুড়ার মতন করে, এতেই তুমি বড় দাবি করছো। আরে আমি হলাম বাপ, 5টা ছেলে জন্মিয়েছি। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার যে আমি বাপ হয়ে করলামটা কি। তোমার ওই ছেলেটাকে যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করো, নবী বলছেন মরবি রে, সব বেটা মরবি, কেউ বাঁচবি না, মরবি সবাই, মরে তো যাবি, সাথে নিয়ে যাবিটা কি? মরে যাবি। মরে যাওয়ার পরে তোমার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার মানুষ যখন মরে গেল তার আমলের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেল, তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টি রাস্তা তার জন্য বহাল থেকে যায়। তার ভিতরে একটা নবী বলছেন কি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এরে দুনিয়ার মানুষ, তুমি একটা সুসন্তান রেখে যাওগা, একটা ভালো সন্তান রেখে যাওগা। যদি একটা ভালো সন্তান যদি রেখে যেতে পারো, তাহলে ভালো সন্তানটা করবে কি, তুমি মরে গেলে পারে তোমার জন্য দোয়া করবে, তুমি জীবিত থাকবে তোমার জন্য দোয়া করবে, তুমি অসুস্থ হয়ে আছো তোমার জন্য দোয়া করবে। যদি তুমি একজন কাচড়া কুড়া ছেলেকে জন্ম দিয়ে যাও, যদি চারাস আর আফিং খাওয়া ছেলেকে জন্ম দিয়ে যাও, যদি বাল্য অবস্থায় সিগারেট টানা ছেলেকে যদি তুমি জন্ম দিয়ে যাও, যদি গাঁজার কলঘি টানা ছেলে যদি জন্ম দিয়ে যাও, যদি তুমি প্যাকেট চুষা ছেলে যদি জন্ম দিয়ে যাও, তাহলে তুমি মরবে। আর মরার পরে আল্লাহর কাছে লাথি তো খেতেই হবে। হাসরের ময়দানে তোমার মতন লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কখন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এরে দুনিয়ার মানুষ, তুই তো বাপ হয়েছিলি, আব্দুল ওয়াহিদ, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার মাজমাউল বলতো, তুই তো 4টা 5টা ছেলেকে জন্ম দিয়েছিলি। ওই ছেলেটার তারবিয়াত কেমন ভাবে করেছিলি, ওর লালন পালন কেমন ভাবে করেছিলি, ওকে নামাজের ট্রেনিং তুমি দিয়েছিলে কিনা? আমি তো নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো নামাজ পড়তে জানি না, নামাজের দোয়াটা সব কয়টা তো আমারই জানা নেই, তো আমি ছেলেকে আর শিক্ষা দিব কি করে? ভাইজান, আপনি যতটুকু পারেন, আপনার দিন কেটে গিয়েছে, আপনি বলছেন আমার দোষ নয়, আমার বাপ করেছিল। আপনি আজকে গার্জেন হয়ে আছেন, আজকে আপনি একজন ছেলের বাবা, 2জন 3জন ছেলের বাবা, 5জন ছেলের বাবা, আপনি এই ছেলেটাকে শিক্ষা দিন,
শিক্ষা দেওয়ার জন্য মক্তব থেকে যখন জহুরুল মাওলানা বলছে আপনার ছেলেটাকে মক্তবে পাঠান, কইছে আর কইেন না জি মৌলভী সাহেব, খালি রোজ রোজ খালি বই কিনে দিতে হচ্ছে, খালি দুদিন পার হয় না বই ছিঁড়ে দিছে। কয় টাকার বই ছিঁড়ে? কত টাকার বই ছিঁড়ে? ওই ছেলেটাকে প্রত্যেক দিন তুমি চকলেট খেতে কত টাকা দাও, কুরকুরি খেতে কত টাকা দাও, সকালবেলায় 5 টাকা নেবে, দুপুরবেলায় 5 টাকা নেবে, সন্ধেবেলায় 5 টাকা নেবে, দুপুরেরটা মাইনাস হতে গেলেও বৈকাল বেলাতে 5 টাকা লাগবে। কয় টাকা লাগবে? 10 টাকা লাগলো। 10 টাকাকে তুমি যোগ করেছো যে ওই ছেলেটাকে 10 টাকা তুমি কুরকুরি খাইয়ে তুমি তার ভালাই করনি, বরং তুমি তার বুড়াই করেছো, তুমি তার মন্দ করেছো, তুমি তার ভালো করনি, তার পেটে অসুখ জনিয়েছো। তুমি বলছো বড় আদরের ছেলে আমার, যা 15 টাকা 20 টাকা খেলে কি যায় আসে, 10 টাকা দিন যদি তুমি হিসাব করো তাহলে 3 10 30, এক মাসে তার পেছনে 300 টাকা খালি কুরকুরি খাওয়াও। 5 টাকার বই ছিঁড়ে দিতে গেলে পারে বাপের কলেজা ফেটে যায়, মায়ের কলেজা ফেটে যায়। এখনি বয়স হয়নি যে মৌলভী সাহেব, এই তো 3 বছরের ছেলে, খালি বই কিনে দিয়েছি আর মসজিদ নিয়ে যেছে আর মক্তবে যেছে, স্কুলে যেছে, আর যাওয়ার পরে বই ফেড়ে নিয়ে চলে আসছে। ভাইজান, আপনি তার চকলেট খাওয়া বন্ধ করান, তার কুরকুরি খাওয়া বন্ধ করান, আর ওই ছেলেটাকে বইখানটা আপনি থামান, ওকে আলিফের শিক্ষা দিন, বায়ের শিক্ষা দিন, ওকে কোরআন শিক্ষা দিন। যে আরবি ছাড়া কোনো ব্যাটার গতি হবে না। আপনি বলছেন আরবিতে আমরা কথা বলতে পারবো না, আপনাকে কসম আল্লাহর বলছি যে আপনার মতন লোকটাও আরবি কথা বলবে বলবে বলবে। কখন? শুধু মরে দেখেন, মরে দেখেন, মরার পরে যখন এসে পড়বে মুগুর, আর যখন তোমার কাছে মুনকির নাকির এসে হাজির হবে, আর হাজির হওয়ার পরে তোমাকে যখন জিজ্ঞাসাবাদ করবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবীকা, তোমার নবীকে। আপনার মতন লোকটা বলছেন যে আরবি বলতে পারবো না, সেদিন আপনার মতন গাঁজাখোরটার মুখ থেকে, আপনার মতন বেনামাজিটার মুখ থেকে, আপনার মতন অশিক্ষিতটার মুখ থেকে, আপনার মতন বদ আখলাকের গার্জেনের মুখ থেকে, আপনার মুখ থেকে আরবি বেরিয়ে আসবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আরবিতে আপনি বলবেন, আরবিতে বলবেন, এই আরবিটা শিক্ষা দেন গা আপনি। যদি ওই ছেলেটা যদি কোরআন পড়তে শিখে যায়, মা বাবার জন্য দোয়াটা যদি শিখে যায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মক্তবে এসে শিখে যাবে, মাদ্রাসায় গিয়ে শিখে যাবে, স্কুলে গিয়ে শিখে যাবে, ও আপনি মরে গেলে পারে একদিন দোয়া করবেই করবে, করবেই করবে, লাজমি আপনার জন্য দোয়া করবে যে রে, যখন মক্তবে পড়তাম তখন মাওলানা শিখিয়ে দিয়েছিলেন, যখন স্কুলে যেতাম আমরাকে স্যারেরা শিখিয়ে দিত, যখন মাদ্রাসায় যেতাম মাওলানা আমাকে শিক্ষা দিতেন, মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য দোয়া করিও। দোয়াটা কি করিও? তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ পাক পরওয়ারদিগার, বাপ আমাকে বাল্য অবস্থাতে যেমন যত্ন সহকারে, যেমন যত্ন সহকারে লালিত পালিত করেছিল, আল্লাহ গো তুমি আমার মায়ের, আমার বাবার ঠিক সেই রকম করে, সেই রকম করেই তাদের লালন পালন করিও, ওরাকে কষ্ট দিও না। তোমার জন্য দোয়া করবে। এই দোয়া যদি চাও, এই দোয়া যদি পেতে চান, এই দোয়া যদি পান, তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে। আপনাকে বলছি যে আপনি ওই ছেলেটাকে কাচড়ার বস্তা হাতে ধরায়েন না, ওই ছেলেটাকে চারাস হাতে ধরায়েন না। বড় আক্ষেপের সাথে কথা বলছি, প্রত্যেক দিন মাদ্রাসা বের হব, বাড়ি থেকে 5টা 10, 5টা 5:15 বের হব, এখান থেকে যেমন গ্রাম থেকে বের হব, আর এখান থেকে দেখবো 2টা 3টা ভুটভুটি, আর না হলে ওই অটোগুলো দেখতে পাবো, তাতে 2টা 3টা 4টা 5টা 6টা ছেলে, আর এরা মস্তানের বেটা মস্তান, এমন করে স্টাইল করে বিড়ি টানছে আর যাচ্ছে, ওই অটোটার বডিতে বসে তাস পিটাচ্ছে আর যাচ্ছে। ভাইজান, কে গো, তোমার বাপের নাম কি? আব্দুর রহমান। তোমার বাপের নাম কি? মতিউর রহমান। তোমার বাপের নাম কি? মাজমাউল। তোমার বাপের নাম কি? জহরুল। এত সুন্দর নামের বাচ্চা তুমি, আর তুমি এই অবস্থাতে এরকম করছো। ভাইজান, এটা আমি আর আপনি আজ যে সমাজের ভিতরে পয়জন ছড়াচ্ছি, বিষ ছড়াচ্ছি, এর আসারে ঘেরা পড়বে কে? তো আপনি নিজেই ঘেরা পড়বেন, আল্লাহর কাছেও ঠুকাই হতে
করতে হবে, হিসাব দিতেই হবে। আপনারটা তো দেবেনই, আপনারটা তো দিতেই হবে। তারপরে ওই ছেলেটাকে আপনি কাচড়া কুড়াতে দিয়ে আপনি 100 টাকা 150 টাকা পেয়েছিলেন, মোচে তেল দিয়ে খেয়েছিলেন, আর আপনি আনন্দ উদযাপন করেছিলেন, মাছ মাংস খুব খেয়েছিলেন। ভাইজান, ওইটা আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আজও সময় আছে, আজও ওয়াক্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা কি করেছিলেন? কয়দিন পরে কুরবানি, কয়দিন পরেই কুরবানি। আল্লাহর কাছে কি বলেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দাও, বুরদবার সন্তান দাও, হালিম সন্তান দাও, যেই সন্তানটা আমার কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি তোমাকে ওই রকমই সন্তান দিলাম। কেমন সন্তান গো? বাপ জবে করার জন্য বলছে ইন্নি আরা ফিল মানামে আন্নি আদবাহুকা ফানজুরু মাদা তারা, এই আমার বৎস তোমাকে আমি নিজে হাতে জবাই করছি, তোমার মতামত কি? উত্তর কি দিচ্ছে? ইয়া আবাতিফাল মা তুমারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার আব্বা, আল্লাহর আদেশ পালন করতে আপনি দ্বিধাবোধ করবেন না, কুণ্ঠিত বোধ করবেন না। যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করে দিয়েছেন সেটাকে আপনি অতি শীঘ্রই পালন করে দিন, তাড়াতাড়ি পালন করে দিন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাইতো আপনি আমাকে একজন ধৈর্যশীল পাবেন। এই রকম একজন সন্তানের জন্য দোয়া করেন, ওই রকম একজন সন্তান আপনি বহাল করেন। ওই সন্তানটা আসমান থেকে পড়েনি আর মাটি ফেড়ে উঠেনি, মায়ের কোখ থেকেই জন্ম নিয়েছিল। আপনার মতন আমার মতন বাপের ঔরস জাত, আপনি এরকম সন্তান আজও বহাল করতে পারেন। ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা, আর এই রকম যত রকম ইমাম মুসলিম, যত রকম এমন মুহাদ্দিসগুলো, ইনারা কোথা থেকে? গাছ থেকে কি ডাল থেকে ঝুলে পড়েছিলেন? না। আসমান ফেটে কি পড়েছিলেন? না। মাটি ফেটে কি উঠে গিয়েছিলেন? না। ওরাও আমাদের এই রকমই মানুষ ছিলেন, তারা এমন হতে পারলেন, আর আমি আমার ছেলেকে এরকম তৈরি করতে পারবো না কেন? ভাইজান, আজও সময় আছে, সুধার হয়ে যান। ভাবনা ভাবুন, তাকে মাছ ভাত কম খাওয়ান, মাসে 4 দিন মাংস নিন, 3 দিন নেন, 1 দিন মাইনাস করেন। ওই ছেলেটাকে 5 টাকার বই ছিঁড়ে দেয় বলে, 10 টাকার বই ছিঁড়ে দেয় বলে তাকে 2 চাটা লাগিয়ে ওর মসজিদে যাওয়া বন্ধ করিয়েন না। ওকে 2 খানের জায়গাতে 3 খান বই কিনে দেন, ওকে আবার বই কিনে দেন। ও ছিঁড়ুক, কত ছিঁড়বে, আর ওর একটা করে আপনি কুরকুরির পয়সা কাটেন আর মাইনাস করেন, আর ওকে পড়ার জন্য আপনি ওকে বহাল রাখেন। ইনশাআল্লাহ আপনার লাভ হবে, এহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে। উভয় জগৎকে ভাবনা ভেবে আপনি একবার ডিসিশন নিন যে আমরা কি করব। আমাদের সামনে কুরবানি আসছে, কুরবানির জন্য বড় জোর সোর করে 12-14 হাজার টাকার আমি একটা খাসি করেছি। একটা ছেলেকে যখন আমি জহুরুল মাওলানা টিউশন পড়াবে, 200 টাকা নেবে, তখন বলছে ও আরবি পড়েবে, আলিফ বে পড়েবে, তাও ফের 200 টাকা নেবে। কি বলছে? আরবি পড়েবে, মক্তবের মৌলবি, আরবি পড়াবে, তাও আবার 200 টাকা নেবে। ভাইজান, ও যে ছেলেটাকে আপনার দেবে, ও যে কালেমাটা দেবে, ও যে দুয়াটা দেবে, ও কতটুকু জিনিস দেবে আপনাকে, আপনি একবার বালিশে মাথা দিয়ে ঘুমান, আর ঘুমার আগে একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, একবার ভাবেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি রেখা টানছি। আল্লাহর কাছে তৌফিক চাই রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম। আল্লাহ গো, আমরা যারা বাবা, আমরা যারা দাদা, আমরা যারা গার্জেন, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যাতে করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, মরে তো যাব, মরে গেলে আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এমন একটা নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারি যাতে করে ওই নেক সন্তান আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। এমন সৎ নেক সন্তান যাতে করে দুনিয়াতে ছেড়ে যেতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।